কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের সকল ক্ষেত্রে বিধিবিধান আছে দিনের মধ্যে, ইসলামের মধ্যে। এগুলোকে আমরা শুনবো নাকি এটা মেনে চলবো? এটা মেনে চলতে হবে, আমাদের জীবনে কায়েম করতে হবে। তাহলে দুনিয়ায় অশান্তি, অনাচার, পাপাচার, দুরাচার বন্ধ হয়ে শান্তি, সুবিচার, কল্যাণ, ইনসাফ কায়েম হবে যদি আমরা ইসলামের জীবন ব্যবস্থাকে আমাদের সমাজে সর্বত্র আমরা কায়েম করি। শুধু ওয়াজ শুনলে হবে না, ওই ওয়াজটাকে বাস্তবে কায়েম করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মধ্যে শেষের 10 বছর ছিলেন মদিনায়। মদিনা কেন্দ্রিক যে রাষ্ট্র তিনি গঠন করেছিলেন, যেটা মসজিদ নববীর আদর্শ, সেই সমাজ রাষ্ট্র তিনি গঠন করেছিলেন এবং পরিচালনা করেছিলেন। রাষ্ট্রের প্রধান হিসাবে মসজিদ নববীর ইমামও তিনি ছিলেন। আসুন যে আমরা বাংলাদেশ বর্তমানে একটা স্তর পার হয়েছে জুলাই আগস্টের বিপ্লবের পর, যে আমাদের দেশের স্বৈর শাসন আর ফ্যাসিবাদের কথা আপনারা শুনেছেন। যাই হোক, এটা থেকে মুক্ত আমরা হয়েছি। আমরা একটা মানবিক সমাজ, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই। গণতন্ত্রের একটা বিপ্লব হয়েছে। সামনে যে সরকার আছে তারা এটা শৃঙ্খলা স্থাপন করবে, তারপর নির্বাচনের রোডম্যাপ দেবে, তারপর নির্বাচিত সরকার আবার ক্ষমতা গ্রহণ করবে। কিন্তু আমরা যদি শান্তির সমাজ কায়েম করতে চাই, বৈষম্য মুক্ত একটা আদর্শ সমাজ কায়েম করতে চাই, শুধু ইসলামের কোনো বিকল্প আছে? ইসলামের আদর্শের কোনো বিকল্প নাই। যেসব ব্যক্তিরা আমাদের 18 কোটি মানুষকে ইসলামের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশ। আমাদের কোনো ভেদাভেদ নাই। এই 56,000 বর্গ মাইল আমাদের দেশের সীমানা। আমরা এই দেশের গর্বিত নাগরিক। আমাদের কোনো ধর্মের ভিত্তিতে, ধর্ম, বর্ণ, গোত্রের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই মিলে আবার বাংলাদেশের নাগরিক। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ওখানে ভারত থেকে বাংলাদেশ বেশি ষড়যন্ত্র করছে, কিন্তু এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়িত হতে দেব না। বরং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে এবং ইসলামের আলোকে আমরা কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই বাংলাদেশে। আসুন সেজন্য আমরা কাজ করি। আমি বক্তৃতা করব না, একটু আপনাদের দোয়া চাই। যে আমি 2008 সালে জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কায়। সেই মার্কাটা কেড়ে নেওয়া হয়েছে অন্যায় ভাবে। তো এখন আশা করি এটা হয়তো আমরা ফেরত পাবো। আর হলো, আমি 2018 সালে নির্বাচনে দাঁড়িয়েছিলাম, কিন্তু জোটের সিদ্ধান্ত অনুসারে আমি প্রত্যাহার করেছিলাম জামাতের নির্দেশে। সামনে নির্বাচন হবে 2024 সালে। নির্বাচন কেমন হচ্ছে আপনারা জানেন তো, 30 ভোট 40 ভোট করে এক একজনও দিয়েছে। এভাবে কি ভোট হয়েছে? হয়নি। সামনে ভোট হবে ইনশাল্লাহ। তো আমি আর এরপরে হচ্ছে যে আমি আপনাদের সুখে দুঃখের সাথে আছি, বিভিন্ন সময় ছিলাম এবং সামনেও থাকবো ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। সামনে নির্বাচন হবে, জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাকে প্রার্থী বলে, নমিনি বলে ঘোষণা করা হয়েছে। আমি জামায়াত ইসলামের প্রার্থী হওয়ার জন্য কোনো ইয়ে নাই, প্রতিযোগিতা নাই। গোপন ভোট হয়ে সিদ্ধান্ত করে যে অমুক প্রার্থী, গোপন ভোট হয়ে সিদ্ধান্ত করে অমুক জেলা আমির বা অমুক হলো উপজেলা আমির। এইটার পরে আর কোনো কথা হয় না। জামায়াত ইসলাম হলো সুশৃঙ্খল সংগঠন। যাই হোক, আমি আপনার কাছে দোয়া চাই, সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? কি বলেন? আচ্ছা, আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই এই মাদ্রাসা উন্নতি হোক। এই মাদ্রাসাকে আমি ভবিষ্যতে আরো যদি সুযোগ পাই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এই মাদ্রাসাকে আমার খুব পছন্দ হয়েছে, তাদের আবাসিক ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এখানকার লোকেরা পার্টিসিপেট করে, সবাই পরামর্শ করে মাদ্রাসা পরিচালনা করে, এটা আমার মনে হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।